গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ ডে 2। আজকে সকাল শুরু হচ্ছে চকলেট ট্রি দিয়ে। আমি এক্সপেক্টই করিনি এরকম চকলেট টি এখানে মুর্শিদাবাদে পাবো, ভালো লাগছে খেতে। তো আমরা মুর্শিদাবাদে কালকে সাইট সিনিং করেছিলাম বাই ওই যে ঘোড়ার গাড়ি ছিল, টানা ছিল। তো আমাদের কালকেই দেখা কমপ্লিট হয়ে যেত। তো মুর্শিদাবাদে আছি আর হাজারদুয়ারি দেখবো না, এটা কখনো হয়? তাহলে চলুন দেখা যাক। আমরা আজকে ডে 2তে হাজারদুয়ারি ভিজিট করেছি। আজকে সারা দিনটা স্পেন্ড করব হাজারদুয়ারিতে। তো আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। টিকিটের কস্ট 25 টাকা করে, আমরা 3 জন ছিলাম, 75 টাকা। আর আমার ক্যামেরার পারমিশনও করিয়ে নিয়েছি, ব্লগিং করছি। তো ক্যামেরার পারমিশন আলাদা করে করাতে হয়, সেই রিলেটেড ইনফরমেশান অনেক কিছু আমার কাছে আছে। তো সেগুলো আমি শেয়ার করব এই ভিডিওতে, না একটা সেপারেটলি ভিডিও করব যে এখানকার মানুষের বিহেভিয়ার কেমন, এখানকার অথরিটিদের বিহেভিয়ার কেমন, কী কী পলিসিস আছে আপনাদের জানা দরকার যদি আপনারা আসতে চান। তো আমরা অনেক কিছু এখানে ফিল করলাম, মনোরম আবহাওয়া আর তার সঙ্গে এই হাজারদুয়ারি মানুষের কাতারে কাতারে ভিড়, খুব ভালো লাগছে। আমি ব্লগিং যা শুরু করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা, জাস্ট আপনারা একটু ভিউটা চেক করুন। ভাই তুলিস না, ভাই তুলিস না, ভাই তুলিস না, তুলিস না। ও ভেঙে দিবি রে, কি করছো? আমাদের একটা ছোট্ট বন্ধু এসে গেছে, এসে ক্যামেরাটা তুলে দিয়েছিল। কি দেখবে? এই তো দেখো, তোমাকে দেখাচ্ছি, ছোট্ট সাবস্ক্রাইবার আপকামিং। এটা হচ্ছে ইমামবাড়া। তো এই হচ্ছে ভিউটা জাস্ট চেক করুন। এটা কি আছে জানি না, এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের কিছু একটা হবে। আর বিহাইন্ড দ্য ক্যামেরা এদিকে ফটোগ্রাফি সেশন চলছে। এত বড় একটা জায়গা, এত সুন্দর জায়গায় এসে যদি ফটোগ্রাফি না করি তাহলে আশাটা বেকার হয়ে যাবে আমার মনে হয়। তো ফটোগ্রাফি চলছে, পোষেন এখানে কেতা মেরে ফটোগ্রাফি করছে। তো বন্ধুরা, এই হাজারদুয়ারির আমি প্রথম হাইপারল্যাপসে শ্যুট নিলাম। তো আপনারা জাস্ট একটু চেক করুন। ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট করছে আমাদের পোষেনরা। যদি আপনাদের দেখতে হয় কিছু ভালো ভালো ক্যান্ডিড ছবি, তাহলে অবশ্যই ফলো করতে হবে ইনস্টাগ্রামে কলকাতা ব্লগ। আর আজকের ভিডিওটা সত্যি একটু ক্রেজিয়েস্ট হচ্ছে। আমাকে একাই ব্লগ করতে হচ্ছে, কারণ একজন অসুস্থ আর একজন ফটোগ্রাফার, আর আমি তো ব্লগ করছি। মানুষের ভিড়টা দেখুন, জাস্ট কাতারে কাতারে মানুষের ভিড়। তো একটু পরে আমরা ভেতরে যাব। তো ভেতরে কিছু ভিউ আমি দেখাতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি কেন, কেউই দেখাতে পারবে না, কারণ পারমিশন নেই। ওকে, হয়েছে? তো ফটোশ্যুট ডান। তো বন্ধুরা জাস্ট দেখুন আমার অবস্থা এখন কেমন। অ্যাজ আ ব্লগারের লাইফ, ব্লগিং ক্যামেরা 200D উইথ ফুল সেট আপ, অ্যান্ড এই হচ্ছে আমার হাতে গিম্বেল। আর ফটোশ্যুট করার জন্য এই হচ্ছে একটা বড় ক্যামেরা উইথ 70-300 লেন্স, আর এদিকে আছে গোপ্রো, মানে ফুল সেট আপ। এখনও 2-3টে ক্যামেরা আছে, ওটা ব্যাগে বের করতে পারছি না। জাস্ট একটু ভাবুন কি অবস্থা আমার। আরেকটা জিনিস, কষ্ট করে কলকাতা ব্লগ ভিডিও বানাচ্ছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। করো করো, তাড়াতাড়ি করো। হাজারদুয়ারি এসছি আর ভেতরে ঢুকবো না, এটা কখনো হয়? ভেতরে গিয়েছিলাম, দেখলাম, সত্যি বলছি মানে কি দেখলাম, অসাধারণ জিনিস। তখনকার মানুষের মানে সেই বিলাসিতা, সেই কেতা, খালি চোখে যেটা দেখলাম সেটা সত্যি বলছি প্রাণ ভরে গেল। মানে তখনকার মানুষ কিভাবে বিলাসিতা করে জীবনযাপন কাটাতো, মানে এক পক্ষের মানুষ, রাজরাজাদের কথা বলছি। যারা বাংলার পিপল তারা অবশ্যই এই মুর্শিদাবাদটাকে একবার ভিজিট করুন। আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। যদি মুর্শিদাবাদের টোটাল ট্রিপটার কথা বলেন তাহলে এই দুটো প্লেস আমার খুব ভালো লেগেছে, কাটরা মসজিদ অ্যান্ড এই হাজারদুয়ারি তো অবশ্যই ভালো লাগবে। তবে ভেতরে যদি না ঢোকেন তাহলে হাজারদুয়ারি আসা বেকার। আর এখন খুব খিদে পাচ্ছে, তো পেট ভোজনটা দরকার। সকাল থেকে না খেয়েই আছি, শুধু সেই চা খেয়েছিলাম।
তো তাহলে চলুন খাওয়া যাক কিছু। হাজারদুয়ারি থেকে আমরা লাঞ্চ সারলাম, সেরে এখান থেকে টিকিট নিলাম। টিকিট নিয়ে আমরা যাব ওপারে। ওপারে আছে খোশবাগ, যেখানে সমাধি করে রাখা হয়েছে। আমরা এখন বোটে করে খোশবাগ দেখতে যাচ্ছি, মতিঝিল দেখবো। টাইম খুবই শর্ট, কারণ আমাদের বেরোতে হবে। আর খুব ভালো লাগছে ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না, সেই মৌসুমি ফিল আসছে। মৌসুমি যদি ভিডিও না দেখে থাকেন আই বাটনে পেয়ে যাবেন, দেখুন ওই ভিডিওটা। এই ভিডিওটা দেখার পর মুর্শিদাবাদ থেকে লঞ্চ পেরিয়ে আমরা এখানে এলাম। সিরাজউদ্দৌলার বংশধরের সমাধি এখানে করে রাখা হয়েছে দেখার জন্য। জাস্ট ভিউটা দেখাচ্ছি, বাইরের ভিউটা। যদি আপনারা ফার্স্ট এপিসোড দেখে থাকেন তাহলে আমরা কালকে গিয়েছিলাম মির্জাপুরের বংশধরের কবরস্থান, যেখানে সমাধি করে রাখা হয়েছিল। কিন্তু আজকে আমরা এসেছি সিরাজউদ্দৌলার কবরস্থান, যেখানে সমাধি করে রাখা হয়েছে তাকেও। তো আমরা দেখবো, জাস্ট ঘুরে ঘুরে দেখবো। আমার সঙ্গে একটা ভাই পেয়ে গেছি, ছোট্ট ভাই। সেই ভাইটা আমার ক্যামেরা ভিডিও করে দিচ্ছে, অ্যাকচুয়ালি খুব হেল্প করছে। সমাধিগুলো সবই একই রকম দেখতে, এখানে কারোর নাম মেনশন করা নেই। সেই জন্যই হয়তো গাইডরা বলছে যে গাইড নিলে ভালো হয়। বাট আমার মনে হয় গাইড নিয়ে খুব বেশি একটা ভালো হবে বলে মনে হয় না, কারণ কোনোটাই আপনারা বুঝতে পারবেন না। যা বলবে গাইড সেটাকে আপনাকে মেনে নিয়ে চলতে হবে। ওকে, তো চলো তাহলে ভেতরের ভিউটা দেখা যাচ্ছে। ভিডিও শ্যুট করতে হেল্প করছে এই ভিডিওতে, অবশ্যই এদের জন্য একটা তো লাইক হওয়া উচিত। এরকম ছোট্ট ছোট্ট ভাইয়ের হেল্প নিই আমি মাঝে মাঝে ভিডিও করতে। তো আমরা এখন স্টেশন যাচ্ছি টোটো করে। স্টেশন প্রায় এসে গেছি। এই হচ্ছে ভিউ, টোটোর ভিউ। আমি রাইট সাইডে আছি, তো সেজন্য বাইরে বেরোতে পারছি না। তো আমাদের মোটামুটি মুর্শিদাবাদ ট্রিপ কমপ্লিট হলো। আমরা এখন এখান থেকে যাব শিয়ালদা স্টেশন। আমরা মুর্শিদাবাদ স্টেশনে আছি। আমাদের ট্রেন 5টার সময় আছে, 10 মিনিটের মতো বাকি। টিকিট কাটতে পাঠিয়েছি, টিকিট কাটলেই আমরা ট্রেনে উঠবো। চলুন তাহলে যাওয়া যাক।
ফরচুন চার্চ। আমাদের মুর্শিদাবাদ জার্নি অলমোস্ট শেষ, আমরা ট্রেন পেয়ে গেছি, লাকিলি বুঝতেও পেরেছি। এই বাংকারে বসে আছি, আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম।